হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ঢাকা বোর্ড 2023-এ এবং অনুরূপভাবে এটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ। এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। দেখো, প্রশ্নে আমাদের দেওয়া আছে কি, প্রশ্নে আমাদের বলছে যে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 1-এ কি দেওয়া আছে, cos x plus cos y equal a এবং sin x plus sin y equal b। আর দৃশ্যকল্প 2-এ আমাদের দেওয়া আছে ত্রিভুজ PQRA, p এটা কিন্তু স্মল লেটার, সো p is equal to 2q এবং p is equal to 3q। এই p হচ্ছে ক্যাপিটাল, এই q হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা আমাদের যেটা বলছে যে হচ্ছে tan 3 থিটা একে tan থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে সলভ করি। আচ্ছা, tan 3 থিটা সমান tan থিটা প্লাস 2 থিটা, এটা লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই এটা লিখতে পারি। এখন এটা কেন লিখলাম, এটা দেখো আমাদের একটা পরিচিত ফর্মুলার আন্ডারে পড়ে না, tan a প্লাস b, এটা লিখতে পারি আমরা এই ফর্মুলা অনুসারে। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি ছিল? tan a plus b এর ফর্মুলা ছিল tan a plus tan b by 1 minus tan a into tan b। তাহলে দেখো আমরা এটাকে ফর্মুলার আকারে লিখি tan a plus tan b by 1 minus tan a into tan b। ওকে, এখন এটাকে আমরা আরো শর্টকাট করতে পারি। কিভাবে শর্টকাট করতে পারি? এখন আমরা পেয়ে গেলাম যে tan থিটা প্লাস tan 2 থিটা বাই 1 মাইনাস tan থিটা ইনটু tan 2 থিটা। এখন দেখো তো এখানে আরেকটা ফর্মুলা আমাদের আসে না, সেটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা পড়ে যায় না? তাহলে tan 2 থিটার ফর্মুলাটাও আমরা এখানে বসাই দেব। tan 2 থিটার ফর্মুলাটা কি? tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের tan 2 থিটা ফর্মুলা। সিমিলারলি আমরা হচ্ছে নিচেও দেখো আমাদের tan 2 থিটা আছে, তার মানে এখানেও আমরা বসাই দিব 1 মাইনাস tan থিটা, আর tan 2 থিটার ফর্মুলাটা এখানে বসাই দিব আমরা। তাহলে এটা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। বুঝে গেল? এখন আমরা কি করব, আমরা লসাগু করে দিব। লসাগু করে আমাদের যেটা আসবে সেটা বসে দিব, তাহলে আমাদের ম্যাথটা সিম্পলিফাই হয়ে যাবে। আচ্ছা, আমরা লসাগু করি। তাহলে এটার সাথে এটা লসাগু করলে কি হবে, tan থিটা মাইনাস tan, এই যে একটা tan থিটা আছে আর tan স্কয়ার থিটা, এটার সাথে গুণ করলে কি হবে, tan কিউব থিটা, tan কিউব থিটা, আর প্লাস tan 2 tan থিটা। ওকে, আর নিচে কি থাকে, 1 মাইনাস tan স্কয়ার থিটা। আবার নিচের অংশ যদি আমরা করি, নিচের অংশ লসাগু করলে কি হবে, tan 1 মাইনাস tan স্কয়ার থিটা, এই যে 1 মাইনাস tan স্কয়ার থিটা। আবার দেখো যে এখানটা এই tan থিটা কিন্তু এই tan 2 থিটার সাথে গুণ ছিল, তার মানে এটার সাথে এটাও বসে যাবে লসাগু আকারে। তাহলে এখানে কি হবে, মাইনাস tan স্কয়ার থিটা, একটা tan থিটা একটা tan থিটা, সামনে একটা 2 আছে, বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন দেখো তো এইটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কাটাকাটি হইলে এখানে থাকে কি, আমাদের এই টার্মটা পড়ে থাকে আর এই টার্মটা, এটা লিখে ফেলি যে tan থিটা মাইনাস, এখানে 2 tan থিটা ছিল আর এখানে tan থিটা, তাহলে 2 tan থিটা আর একটা tan থিটা মিলে কি হয়, 3 tan থিটা। তাহলে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই নিচে আমাদের কি থাকে, নিচে থাকে 1 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা। তাহলে 1 একটা আছে মাইনাস আর একটা আছে দুইটা, তাহলে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। এখন কি tan থিটা আকারে যে প্রকাশ করতে বলছিল যে tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো, তার মানে এখানে 3 টা থাকা যাবে না, থিটার আগে যে 3 টা আছে এটা না করে আমরা জাস্ট থিটা থাকবে tan এ, এটার মাধ্যমে প্রকাশ করতে বলছিল। তো আমাদের ফাইনালি কি এটা এসে গেল না, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। এরপরে কিন্তু আমরা আর কিছু করতে পারি না, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে tan থিটার মাধ্যমে কিন্তু
প্রকাশিত হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো কোনো ঝামেলা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করব। তো খ নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, দৃশ্যকল্প 1 এর আলোকে cos x plus y এর মান ও a b এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে দৃশ্যকল্প 1 এ যে আমাদের হচ্ছে cos x plus cos y equal a দেওয়া আছে, sin x plus sin y equal b দেওয়া আছে, এটার মাধ্যমে আমাদেরকে কি বের করতে হবে, এই সবগুলা টার্মকে a ও b এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তো আমরা শুরু করি। আচ্ছা, খ নাম্বার আমাদের দেওয়া আছে কি কি, আমাদের দেওয়া আছে cos x plus cos y equal a। তাহলে এটাকে আমরা কি করতে পারি বলতো, এটাকে আমরা একটু ছোট করার বা একটা কোনো টার্মে আনার চেষ্টা করব, ফর্মুলা আকারে বা কোনো সমীকরণ আকারে আনার চেষ্টা করব। cos x plus cos y, এটা কি আমাদের একটা পরিচিত ফর্মুলা না, cos c plus cos d এর ফর্মুলা। তাহলে cos c plus cos d এর ফর্মুলাটা কি ছিল, এটা ছিল হচ্ছে 2 cos c plus d। তাহলে এখানে তো x ও y আছে, তাহলে x plus y by 2 cos x minus y by 2, এটা ছিল না cos c plus cos d এর ফর্মুলা। তাহলে এটা সমান আমরা কি লিখব, a। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। সিমিলারলি আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে sin x plus sin y equal b। তাহলে আমরা এটা লিখতে পারি যে sin x plus sin y equal b। তাহলে এটাকেও আমরা কি একটা ফর্মুলার আন্ডারে ফেলতে পারি না, এটাও sin c plus sin d এর ফর্মুলা পড়ে। তাহলে sin c plus sin d এর ফর্মুলা কি ছিল, sin c plus sin d এর ফর্মুলা ছিল 2 sin c plus d by 2, এখানে যেহেতু c plus d নাই, x আর y আছে, সেই আলাদা আমরা লিখতেছি ইনটু cos x minus y by 2। এটা কিন্তু sin এর ফর্মুলাই ছিল, আবার কনফিউজড হয়ে যায় না। cos এর ফর্মুলায় দুইটাই cos টার্ম, sin এর ফর্মুলায় sin c plus sin d এর একটা sin আর একটা cos। এখন আমাদের কি বলছে যে দৃশ্যকল্প 1 কে মানে শর্টকাটে বলতে গেলে a আর b এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে কোনো ত্রিকোণমিতিক যে টার্মগুলো আছে sin cos এগুলো থাকতে পারবে না। তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ এখানে পেয়ে গেছি। এখন আমরা দুইটা সমীকরণকে যদি a আর b এর আলোকে আনতে চাই, মানে আরো ছোটখাটো করতে চাই, আস্তে আস্তে সিম্পল ভার্সনে আনতে চাই, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো তো, যোগ করব নাকি বিয়োগ করব। যেহেতু সমীকরণ আছে, তার মানে আমরা সমীকরণগুলোকে সমাধান করি কিভাবে, হয় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মাধ্যমে। তাহলে এখানে দেখো আমরা যদি 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু একটু ছোটখাটো শর্টে আনতে পারি। এই ম্যাথগুলো পড়ে থাকার কথা যে 2 ভাগ 1 করে পাই, কি পাই এখান থেকে দেখো তো, 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাই, লিখে ফেলি 2 sin x plus y by 2 into cos x minus y by 2। এটা আমাদের 2 নম্বর সমীকরণের লেফট সাইড ছিল, বাই কি দিলাম 1 নম্বর সমীকরণের যে লেফট সাইড এটা দিব। তাহলে 2 cos x plus y by 2 cos x minus y by 2 equal b by a। এখান থেকে কি আমাদের কাটাকাটি যায় না, কোন কোন টার্মটা কাটাকাটি যায়, এখান থেকে এই যে 2 আর 2 কাটাকাটি যায়, cos x minus y by 2 cos x minus y by 2 এগুলো কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের এখানে থাকতেছে কি, আমাদের এখানে থাকবে sin x plus y by 2 by cos x plus y by 2 equal b by a। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমি বলে রাখি। দেখবা যে হচ্ছে টেস্ট পেপার সলভ করার সময় বারবার এই টাইপের ম্যাথ চলে আসছে ত্রিকোণমিতিতে। তাহলে এটা কিন্তু আমরা একটা শর্ট ফর্মে, মোটামুটি একটা শর্ট ফর্মে নিয়ে আসতে পারলাম। তো এটাকে আমরা কি লিখতে পারি, sin by cos আছে না, তার মানে এটাকে আমরা লিখতে পারি tan x plus y by 2 equal b by a, এই আকারে লিখতে পারি। তাহলে এটা দিলাম আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো তো আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে আমাদের কিন্তু দেওয়া ছিল যে cos x plus y এর মান a ও b এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে আমাদের দৃশ্যকল্প 1 কে ব্যবহার করে cos x plus y এর মান নির্ণয় করতে হবে, কিসের মাধ্যমে, a আর b এর মাধ্যমে। কোশ্চেনটা এখন পুরোপুরি ক্লিয়ার। তাহলে কিন্তু আমরা দৃশ্যকল্প 1 এর আলোকে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা মোটামুটি বের করে ফেলছি, যে দৃশ্যকল্প 1 এ আমাদের কি কি ইনফরমেশন আমরা পেতে পারি বা কি কি ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, তাহলে cos x plus y এর যে মানটা এটা a আর b এর মাধ্যমে প্রকাশ করতে হবে।
তাহলে আমরা এখন, আমি এটা একটু মুছে দিই। তাহলে আমরা এখন কি লিখবো, যে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত রাশি, যেটা দেওয়া ছিল প্রদত্ত রাশি, কি দেওয়া ছিল আমাদের প্রদত্ত রাশি cos x প্লাস y। এখন আমাদের কিন্তু cos এর সাথে আর tan এর সাথে একটা সম্পর্ক আছে, যেহেতু আমরা দৃশ্যকল্প 1 এর আলোকে tan এর মানটা বের করছি, তার মানে এই cos কে চেষ্টা করব ওই tan এর আকারে নিয়ে যেতে। তাহলে tan এর সাথে cos এর সাথে কি সম্পর্ক আছে বলতো, cos 2 থিটার সাথে tan এর একটা ফর্মুলা মিলে যায়। তাহলে আমরা এই যে cos x প্লাস y দেওয়া আছে, এটাকে আমরা cos 2 থিটার আকারে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, এটাকে যদি আমরা cos 2 থিটা 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে আমরা x প্লাস y যদি লিখি, তাহলে তো হলো না, হলো আমরা এক্সট্রা 2 নিয়ে চলে আসলাম, তার মানে এখানে তো আমরা 2 কোথা থেকে নিয়ে আসলাম, এটার কি করতে হবে, এটার জন্য আমাদেরকে এই x প্লাস y এর নিচেও একটা 2 দিতে হবে। 2 দিলে কি হবে দেখো, এই যে 2 আর এই যে 2 কাটাকাটি করলে আমরা আবার আগের মাধ্যমেই ফিরে যেতে পারবো, তার মানে তখন আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এখন আমরা cos 2 থিটার আকারে চলে আসলাম। তাহলে cos 2 থিটার সাথে tan এর যে ফর্মুলাটা, সেটা কি ছিল, সেটা ছিল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা আমরা লিখে ফেলি যে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা, এখানে থিটা কি x প্লাস y বাই 2, বাই ছিল আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা x প্লাস y বাই 2। তাহলে আমরা লিখে ফেললাম। এখন দেখো তো tan x প্লাস y বাই 2 এর মানটা আমরা পেয়ে গেছি না অলরেডি, b বাই a। তাহলে এই মানটাই জাস্ট আমরা এখানে বসাই দিব। তাহলে দেখো 1 মাইনাস tan x প্লাস y বাই 2 এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে b বাই a। কিন্তু এখানে কি আছে, স্কয়ার আছে, তার মানে আমরা এটাকে স্কয়ার করে দিলাম। নিচেও কি 1 প্লাস tan সেম x প্লাস y বাই 2 এর মানটা বসাই দিব b বাই a, তার উপরে হোল স্কয়ার। ওকে, এখন এটাকে আমরা সলভ করব। সলভ করলে কি হবে দেখো, এর উপরে স্কয়ার আছে, তাই না, এর উপরে স্কয়ার আছে, তাহলে a কে যদি লসাগু করি, তাহলে উপরে থেকে স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, আবার নিচে কি থাকবে দেখো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এখন আমাদের ঠিক আছে, এটাকে জাস্ট সমাধান করে যতটুকু আর কি সহজে সিম্পলিফাই করা যায়। তো এখান থেকে a স্কয়ার কাটাকাটি চলে যাবে, আমাদের থাকবে কি, আমাদের থাকতেছে এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি দেখো তো, এখানে কি আর কোনো টার্ম আছে বা আর কোনো সলভ করার ওয়ে আছে? হ্যাঁ, এখানে বলতে পারো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বসাই দিই, দরকার নাই তো। আমাদেরকে জাস্ট কি বলছিল, আমাদেরকে বলছিল যে cos x plus y এর মানকে a আর b এর মাধ্যমে প্রকাশ করতে। তো আমরা a আর b এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি, আমাদের এটাই হচ্ছে অ্যানসার। আচ্ছা, আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হবে না। এগেইন যদি বুঝতে সমস্যা হয়, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এটাই ছিল আমাদের হচ্ছে খ নাম্বার। এখন আমরা গ নাম্বারের দিকে যাব। গ নাম্বারে আমাদের কোশ্চেনটা হচ্ছে দৃশ্যকল্প 2 হতে আর কোণের মান নির্ণয় করতে হবে। দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে দেখো, দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে ত্রিভুজ PQR এ, মানে একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে PQR, এই কোণে এই ত্রিভুজের আমাদের হচ্ছে P দেওয়া আছে, P হচ্ছে স্মল, এটা দেওয়া আছে 2Q, এবং ক্যাপিটাল যে Pটা এটা দেওয়া আছে হচ্ছে 3Q। তাহলে আমাদের নিশ্চয় ধারণা আছে, যদি আমরা একটা ত্রিভুজ এখানে আঁকি, ধরলাম যে এটা হচ্ছে সেই PQR ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে P কোণ, এটা হচ্ছে Q কোণ, এটা হচ্ছে R কোণ। আমরা নিশ্চয়ই জানি যে আমরা সাধারণত কোণগুলোকে ক্যাপিটাল লিটার দ্বারা প্রকাশ করি, এবং বাহুগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, বাহুগুলোকে আমরা প্রকাশ করি স্মল লেটার দ্বারা। তো বাহুগুলো কোনটা দেখো, এই কোণের বিপরীত বাহুটা হবে এই কোণের সমান, তার মানে এটা হচ্ছে কিউ বাহু, আর কোণের বিপরীত বাহুটা হবে আর বাহু, স্মল লেটার দ্বারা হবে। আর বি কোণের বিপরীত বাহুটা হবে পি বাহু, এটাও স্মল লেটার। বুঝতে পারছি? তাহলে এখানে দেওয়া আছে বাহু পি, একটা বাহু, এই বাহুর মান দেওয়া আছে 2 কিউ এর সমান, আর হচ্ছে পি যে কোণটা এটা দেওয়া আছে 3 কিউ এর সমান। তাহলে আমরা এখন সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা আগে লিখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, p ইকুয়াল 2q ও
ক্যাপিটাল পি ইকুয়াল থ্রি কিউ। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি জানি ত্রিভুজের সাইন সূত্র থেকে, ত্রিভুজের সাইন সূত্র হতে কি জানি আমরা, যে যে বাহুটা যে কোণটা লিখবো, ধরো যে এখানে আমরা পি লিখলাম, পি বাই কি হবে সাইন পি ইকুয়াল কি হবে পরে কিউ, কিউ বাই সাইন কিউ ইকুয়াল আর বাই সাইন আর, তার সাইন সূত্র। তাহলে এখান থেকে আমরা যে কোনো দুইটা নিয়ে কি সলভ করতে পারি না? কেন দুইটা নিয়ে সলভ করব? কারণ দেখো এখানে আমাদের পি একটা কোণের মান দেওয়া আছে, সাথে সাথে আমাদের একটা বাহুর মানও দেওয়া আছে। তার মানে আমরা যদি পি এর সাথে এখন দেখো, এখন পি বাই সাইন ক্যাপিটাল পি, এটা হচ্ছে স্মল পি আর রো মনে হয়, ইকুয়াল যে কোনো একটা নিব আমরা, ধরো যে কিউটা নিলাম, কিউ বাই থিটা দিয়ে দিচ্ছি সাইন কিউ। তাহলে এখান থেকে আমাদের পি এর মানটা কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে বাহুর যেটা 2q বাই সাইন, এখানে পি এর মান কি দেওয়া আছে, এটা হচ্ছে কোণ 3q দেওয়া আছে, তাহলে 3q ইকুয়াল q বাই সাইন কিউ। এখন দেখো তো আমরা যদি এই সাইনকে এক সাইডে নিয়ে আসি আর কিউ গুলোকে এক সাইডে পাঠিয়ে দিই, এখন যদি আমরা সাইন গুলোকে এক সাইডে রাখি আর কিউটাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে কি হয় 2q বাই কিউ ইকুয়াল সাইন 3q বাই সাইন কিউ। এখন এখান থেকে কিউ একটা কাটা চলে যাবে, তাহলে কি থাকবে শুধু 2 থাকবে, 2 ইকুয়াল কি হবে সাইন 3q বাই সাইন কিউ। ওকে, এখন দেখো তো এটা কি আমাদের একটা ফর্মুলা চলে আসে না, সাইন 3 থিটার ফর্মুলা, সাইন 3 থিটার ফর্মুলা চলে আসে, তাহলে আমরা ওই ফর্মুলাটা বসাই দিব যে 2 ইকুয়াল সাইন 3 থিটার ফর্মুলা কি ছিল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা বাই সাইন থিটা যেটা আছে আমাদের, তাহলে 3 সাইন কি হবে থিটা, তাহলে থিটার মান এখানে কি দেওয়া আছে কিউ আছে, মাইনাস 4 সাইন থিটা কিউ, আর আমাদের নিচে কি আছে সাইন কিউ, সাইন কিউ 3 থিটার ফর্মুলা এখানে বসাই দিয়েছি যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ওকে, বাই এই যে সাইন থিটা ছিল এটা বসাই দিয়েছি। এখন কি করতে হবে, এখন জাস্ট আমাদের একটু কমন নিয়ে কাটাকাটি করলেই কিন্তু হয়ে যাবে। কি কমন যায় এখান থেকে দেখো তো, 2 রাখলাম, এখান থেকে কি আমরা সাইন কিউ কমন নিতে পারি না, তাহলে সাইন কিউ যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকবে, এখানে থেকে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার কিউ, একটা যেহেতু কমন নিয়ে নিছি, নিচে থাকে সাইন কিউ। ওকে, এই সাইন কিউ আর এই সাইন কিউ কাটা, তাহলে এখানে আমাদের থাকে কি 2 ইকুয়াল 3 মাইনাস 4 সাইন স্কোয়ার কিউ। এখন আমাদের মেইনলি সলভ করতে হবে কি, এই যে আর কোণের মানটা আছে, এই আর কোণের মানটা কত এটা বের করতে হবে, এই কোণের মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই 4 কে এক সাইডে রাখি আর মানগুলোকে এক সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয় 4 সাইন স্কোয়ার কিউ ইকুয়াল 4 কে এই সাইডে নিয়ে আসছি ধর, আর সাইড চেঞ্জ করতেছি জাস্ট, আর 2 কে ওই সাইডে, তার মানে 3 মাইনাস 2 1 থাকে। ওকে, তাহলে দেখো আমরা 4 সাইন স্কোয়ার, তাহলে দেখো আমরা 4 সাইন স্কোয়ার কিউ ইকুয়াল 1 কিন্তু পেয়ে গেলাম, সাইন কিউ সমান হাফ, রাইট? তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান, তার মানে আমরা একটা কিউ এর মান কিন্তু পেয়ে গেছি এখানে, যে কিউ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে কিউ এর মান যদি 30 ডিগ্রি হয়, এখান থেকে আমরা অবশ্যই পি এর মান বের করতে পারবো, পি এর মান যদি বের করতে পারি তাহলে আর এর মান বের করার কোনো ব্যাপারই না। তাহলে দেখো এখান থেকে কিউ ইকুয়াল 30 ডিগ্রি, অর্থাৎ পি ইকুয়াল কি হবে দেখো তো, পি সমান কি দেওয়া ছিল 3q, তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি কত 90 ডিগ্রি। আচ্ছা দেখো আমরা এই কোণটা পেয়ে গেছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা পেয়ে গেছি 30 ডিগ্রি। একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আমরা বাকি দুইটা কোণ যদি পেয়ে যাই, থার্ড কোণ পেতে কি কোনো সমস্যা আছে না, আমরা এখানে কি লিখবো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 180 ডিগ্রি। যেহেতু আমরা পি আর কিউ এর মান পেয়ে গেছি, এগুলোকে ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে আর কি থাকবে 180 মাইনাস
পি মাইনাস কিউ, 180 মাইনাস পি এর মান পাইছি 90 ডিগ্রি, কিউ এর মান পাইছি 30 ডিগ্রি। 180 থেকে আমরা যদি 90 মাইনাস 30 তার মানে 120 বাদ দিই তাহলে আমাদের কত থাকে? 60 ডিগ্রি থাকে। তাহলে আমাদের আর এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছি। কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে sin q ইকুয়াল হাফ হুট করে কোত্থেকে পেলাম। দেখো এখান থেকে একটু সিম্পলিফাই করি নাই, তো এখান থেকে যদি আমরা উভয়কে সাইড চেঞ্জ করি তাহলে এখানে কি থাকে? sin স্কয়ার কিউ ইকুয়াল 1/4। এখন স্কয়ার আছে, এই উভয় সাইডে যদি আমরা স্কয়ারটা উঠে দিতে চাই তাহলে এখান থেকে স্কয়ার উঠে গেলে এটা রুট হবে। তাহলে রুট মানে কি? 1/4 মানে কি? হাফ হয়ে যাবে। রুট 1/4 মানে হাফ, ওখান থেকেই আসছে কিন্তু এটা। আচ্ছা, এটা দিয়ে দিই। আশা করি বুঝতে পারছো। যদি এরপরেও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই, টাটা।